اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشفع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت ولينا ومولانا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم اذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين قال سبحانه اذكروا آلاء الله لعلكم تفلحون সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, যে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে দীনি তালিমি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত কল্যাণ নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায় আর বিশেষ অনুগ্রহে আর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ মাফ করে দেন, অন্যায়গুলো অপরাধগুলো গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বাঁচিয়ে রাখেন, ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসান করে সৃষ্টি করেছেন। ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি জিনিসের সমন্বয়ে ইনসান বানিয়েছেন। একটি হচ্ছে রূহ
আর একটা হচ্ছে জিসিম, দেহ। একটি হচ্ছে রূহ, আর একটা হচ্ছে জিসিম বা দেহ। এই দুটির সমন্বয় হচ্ছে ইনসান। দেহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি, পানি, কাদা আর জমিনের উপাদান দিয়ে এই জমিনের সৃষ্টি করেছেন। রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে সৃষ্টি করেছেন। রূহের থাকার জায়গা হচ্ছে আসমান, আর জমিনের থাকার জায়গা হচ্ছে জমিন। এই দুটি জিনিসের সমন্বিত একটি প্রাণীর নাম হচ্ছে ইনসান। এই দুটি জিনিসেরই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজা বা খোরাক রেখেছেন, খাদ্য। রূহেরও কিছু খাদ্য আর খাদ্য জাতীয় উপাদান প্রয়োজন, যার মাধ্যম দিয়ে রূহ জিন্দা থাকতে পারে, অচল থাকতে পারে। দেহর কিছু খাদ্যের প্রয়োজন, যার মাধ্যম দিয়ে দেহটা চলমান থাকতে পারে। দেহের খাদ্যগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনেই রেখেছেন। জমিনে উৎপাদিত ফসল, শস্য, উৎপাদিত খাদ্যদ্রব্য হচ্ছে আমাদের দেহের খাদ্য। আর রূহকে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে সৃষ্টি করেছেন, এই রূহটাকে সজীব এবং সতেজ রাখার জন্য রূহের খোরাক, রূহের খাদ্য হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ওয়াহী নাযিল করেছেন। রূহকে যতক্ষণ পর্যন্ত ওয়াহী দিয়ে জিন্দা রাখা যায়, ততক্ষণ পর্যন্ত রূহ কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই রূহকে যখনই ওয়াহী থেকে দূরে রেখে দেওয়া হয়, দূরে সরিয়ে দেওয়া হয়, রূহের কার্যকারিতা, কার্যকর ভূমিকা বিনষ্ট হয়ে যায়, একদম বিনষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেমন এই দুটি জিনিসের সমন্বয়ে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন, অন্যদিকে ইনসানকে দুই ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। পৃথিবীর সকল মানুষ দুই ভাগে বিভক্ত, সকল মানুষ দুই ভাগে, মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। দেহগতভাবে দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে নারী পুরুষ। এটা দেহগত, এটা মৌলিক না। দেহের দিক থেকে দুই ভাগে বিভক্ত, নারী পুরুষ। এটা দৈহিক বিভক্তি, এটা মৌলিক বিভক্তি না, দৈহিক বিভক্তি। ধনী এবং দরিদ্র, এটা দুনিয়ার অর্থগত বিভক্তি, এটাও মৌলিক না, অর্থগত, এটা মৌলিক না। শিক্ষিত এবং অশিক্ষিত, এটাও দুনিয়ার একটা মান হিসাবে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে, ইনসানকে মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে নাম সর্বস্ব ইনসান, নাম সর্বস্ব ইনসান বা মানুষ, নামের মানুষ, নামের পরিচয়েও পরিচিত। মানুষ নামে ওকে ডাকা হয়,
পৃথিবী ওকে মানুষ নামে পরিচয় দিচ্ছে, পৃথিবী ওকে মানুষ নামে ডাকে, মানুষ হিসাবে ও দুনিয়াতে বিচরণ করে। নাম সর্বস্ব পরিচয়, নাম সর্বস্ব ইনসান, শুধু নামের মানুষ। দ্বিতীয়ত হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত ইনসান, বৈশিষ্ট্যমণ্ডিত ইনসান, বৈশিষ্ট্যগত মানুষ, যার মাঝে ইনসানিয়াত থাকে। ইনসানের যে বৈশিষ্ট্য প্রয়োজন, এই বৈশিষ্ট্যগুলো থাকলে পরে ইনসান হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, বিচরণ করতে পারে, সেই ধরনের ইনসান একে বলে বৈশিষ্ট্যগত মানুষ। ও শুধু দেহগত বা নামগত মানুষ না, ও বৈশিষ্ট্যগত মানুষ। বৈশিষ্ট্যগত মানুষ হওয়ার জন্য যত বৈশিষ্ট্য দরকার, প্রত্যেকটা বৈশিষ্ট্য যার মাঝে আছে একে বলে বৈশিষ্ট্যগত মানুষ। আমরা বুঝতে পারছি আমার কথা? পরে ওদের এটা ক্লিয়ার হয়েছে, আরো বেশি পরিষ্কার হবে। এতক্ষণ পর্যন্ত আমরা 4টা কথা বলেছি। নাম্বার বলেছি যে ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টি জিনিসের সমন্বয় সৃষ্টি করেছেন, দেহ এবং রূহ। 2 নম্বর কথা বলেছি রূহকে আল্লাহ আসমানে সৃষ্টি করেছেন এবং রূহের ঘোরা আল্লাহ আসমান থেকে নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে ওয়াহী, যার মাধ্যম দিয়ে রূহ জিন্দা থাকে। 3 নম্বর হচ্ছে দেহকে আল্লাহ এই জমিনের উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, দেহের খোরাক আল্লাহ এই জমিনেই রেখেছেন। আমাদের ভাত, তরকারি, লবণ, মাছ, মাংস আনতে আসমানে যাওয়া লাগে না, আমরা এখানেই খুঁজি, এখান থেকেই আমরা সংগ্রহ করি। কোনোটা গাছের উপরে, কোনোটা ক্ষেতের শস্য, এই জমিনের উপর থেকেই আমরা নিই আমাদের দেহের খোরাক। আর রুহের খোরাক আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে নির্ধারণ করেছেন, ওটা আসমান থেকেই নিতে হবে আমাদেরকে, ওটা জমিন থেকে নিলে ভুল হয়ে যাবে। রুহকে সতেজ রাখতে যে খোরাক প্রয়োজন, এটা যদি আমরা জমিন থেকে নেই, কোনো ফ্যাক্টরি থেকে, কোনো মেশিন থেকে, কোনো বাজার থেকে, কোনো খানকা দরগা থেকে, বুজুর্গ থেকে, কোনো রাজনৈতিক দল থেকে, সংসদ থেকে, কোর্ট কাচারি থেকে যদি আমরা নেওয়ার চেষ্টা করি আমাদের দেহের রোহের খোরাক, তাহলে আমাদের রোহ অকার্যকর হয়ে যাবে একেবারে। প্রদত্ত কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে নাম সর্বস্ব ইনসান, নামের মানুষ, ওকে মানুষ মানুষ নামে ডাকে এবং দেহ আকৃতির দিক থেকেও মানুষ, দেহ আকৃতির দিক থেকেও মানুষ। ওকে হাতির মতো দেখা যায় না, ওকে বলদ মতো দেখা যায় না, ছাগলের মতো, ভেড়ার মতো, মহিষের মতো, দুম্বার মতো মানুষকে দেখা যায় না, মানুষকে পেঁচার মতো দেখা যায় না, মানুষকে ঘোড়ার মতো দেখা যায় না। মানুষের সদৃশ্য পৃথিবীতে আর কোনো প্রাণীর মধ্যে এরকম নাই। দেহগত, এর সাথে সাথে একটা নাম লোক, এটা কি, এরা ইনসান, এরা মানুষ, ওটা ওই, ওটা ওই, ওটা ওই কে। দ্বিতীয়ত হচ্ছে বৈশিষ্ট্যগত ইনসান, যার নামও আছে, যার দেহ আছে, এর সাথে সাথে বিশেষ কিছু বৈশিষ্ট্য, সিফাত, যে বৈশিষ্ট্যগুলো থাকলে পরে বলা যাবে এ প্রকৃতপক্ষে মানুষ।
প্রকৃতপক্ষে মানুষ। যে বৈশিষ্ট্যগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো বাজারে পাওয়া যায় না, ফ্যাক্টরিতে পাওয়া যায় না, হাসপাতালে পাওয়া যাবে না, কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না, কোনো আড়তে পাবেন না। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ প্রদত্ত, এবং এই বৈশিষ্ট্যগুলো কিনতে কোনো টাকা পয়সা লাগবে না, এটা অর্জন করতে কোনো টাকা পয়সা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বৈশিষ্ট্যগুলো একদম ফ্রি রাখছেন পৃথিবীর ইনসান দেখবেন। কিন্তু মানুষ এত অজ্ঞ, এত মূর্খ, এত অযোগ্য, আল্লাহ যে বৈশিষ্ট্যটা পৃথিবীর মানুষকে ফ্রিতে দিয়েছেন, একদম ফ্রি, ওরা শুধু নিয়ে প্রকৃতপক্ষে ইনসান হবে। দেহগত ইনসান না, দেহবাদী মানুষ আছে না, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেহ আমার এই দেহটা আমার ইচ্ছা, আমি চাইলে নারী থাকবো, চাইলে পুরুষ হব, চাইলে আমি এরকম করবো সেরকম করবো, দেহবাদী। সারাক্ষণ দেহকে নিতে নিতা, এই দেহের কি হবে, এটার কি হবে। আমাদের গ্রামে গঞ্জে দেখা যায়, ঢাকা শহরে গেলে দেখবেন রমনা পার্কে সকালবেলায় ফজরের পরে দেহবাদী মানুষগুলো দৌড়াচ্ছে, কি দৌড়াচ্ছে, মাঠ করছে, কি কষ্ট করতেছে, কেন? দেহটাকে সুস্থ রাখার জন্য, শুধু দেহকে সুস্থ রাখার জন্য। ডাক্তারদের পিছনে দৌড়াচ্ছে শুধু দেহকে সুস্থ রাখার জন্য, এর পিছনে ওর পিছনে তার পিছনে দৌড়াচ্ছে শুধু দেহের চাহিদা মেটাবার জন্য। নারীর পিছনে দৌড়াচ্ছে দেহের চাহিদা মেটাবার জন্য, শুধু দেহবাদী মানুষ, দেহ সদস্য। দ্বিতীয়ত হচ্ছে নাম সদস্য, মানবাধিকার গ্রুপগুলো, মানবতার জন্য কাজ করছি, ওই করছি, সেই করছি, মানবতা। আপনি দেখবেন জায়গায় জায়গায়, এই আপনাদের এই মাইনি মুখে আসার সময় এখানে গাড়িটা রাখলাম, ওখানে ঢুকতে গিয়ে একটা দেয়ালের মধ্যে দেখলাম মানবতার দেয়াল। মানবতার দেয়ালে কি? ওইখানে আপনি আপনার অপ্রয়োজনীয় যে কাপড় চোপড়গুলো ডাস্টবিনে ফেলে দিবেন, ওইখানে আপনি মানবতার দেয়াল ওইটা ওইখানে রাখবেন। যে আপনার যেটা ফেলে দেওয়ার ওইটা ওই দেয়ালে রেখে দিয়ে আপনি মানবতা প্রতিষ্ঠা করবেন, নতুন কিছু দিয়ে না। একজন গরিব মানুষকে, দুস্থ মানুষকে নতুন কাপড় দেবেন না, যেটা ফেলে দেওয়ার সেটা ওইখানে দিয়ে আপনি মানবতা প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ, ঢাকা শহরে এরকম ভরে গেছে, ওইখানে গিয়ে দেখা যায় কেউ কেউ আন্ডারওয়্যার জাইঙ্গাও এনে দিয়ে দিচ্ছে, চিয়াপাড়া জাইঙ্গা রেখে দিচ্ছে, মানবতার দেয়া। এটা কি মানবতা বলে? মানবাধিকার সংস্থা কি করছে? মানুষের অধিকার। মানুষের অধিকার বলতে কি? মানবাধিকার সংস্থাগুলো মানুষ যেটা দাবি করে ওটার পক্ষে কাজ করে। ঢাকাতে একটা গ্রুপের জন্ম হয়েছে, বলা দরকার নেই, ওদের পক্ষে এই মানবতাবাদী সংগঠনগুলো কাজ করছে, মানবাধিকার সংস্থাগুলো কাজ করছে। ছেলে ছেলের সাথে সংসার করবে, মেয়ে মেয়ের সাথে সংসার করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে, ওদের ইচ্ছা, এদের পক্ষে কাজ করতেছে। এটা কি? মানবতাবাদ, মানুষের জন্য কাজ করছে। এদের একটা ডায়ালগ আছে, সবার উপরে মানুষ, তার উপরে কিছু নেই। সবার উপরে মানুষ, তার উপরে কিছু নেই। আর আমরা কি জানি? সবার উপরে আল্লাহ, তার উপরে কিছু এই হচ্ছে। সবার উপরে মানুষ, তার উপরে কিছু নেই। সবচাইতে দামি মানুষ, তার চাইতে দামি কিছু নাই। কে বলে সবচাইতে দামি মানুষ? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে নাম সর্বস্ব ইনসান, যাকে পৃথিবীর মানুষ ইনসান নামে জানে, তাকে দেহের দিক থেকে ওকে দেখলে মানুষের নেমে দেখা যায়। এর মধ্যে মনুষ্যত্বের কিচ্ছু নেই, এর মধ্যে মনুষ্যত্বের কিচ্ছু নেই। এদেরকে আমরা 5 ভাগে দেখতে পাবো। কয় ভাগে দেখতে পাবো? 5 ভাগ। 1 নম্বর ভাগ হচ্ছে নাস্তিক, নাস্তিক। 2 নম্বর ভাগ হচ্ছে কাফের। 3 নম্বর ভাগ হচ্ছে মুশরিক।
4 নম্বর ভাগ হচ্ছে মুরতাদ, 5 নম্বর ভাগ হচ্ছে মুনাফিক। এই 5 শ্রেণী, এরা হচ্ছে দেহ এবং নাম সর্বস্ব মানুষ। প্রত্যেকটা নাস্তিক দেহসহ, ওকে দৈবিক ভাবে দেখতে মানুষের দিলেই দেখা যায় ওর স্রষ্টাকে বিশ্বাস করে না, ওর রবে বিশ্বাস করে না। মুশরিক, মূর্তি পূজক, অগ্নি পূজক, চাঁদ এবং সূর্যের পূজক, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকারীতে, এটাও দেহ এবং নাম সর্বস্ব মানুষ। কাফের, এটাও দেহ এবং নাম সর্বস্ব মানুষ। মুরতাদ, ইসলাম ছেড়ে বের হয়ে চলে গিয়েছে। আপনাদের এই অঞ্চলে অনেক মুরতাদ রয়েছে, বিভাগমুক্ত অঞ্চলে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে দলে দলে, বহু করে করে। কি পাচ্ছেন বিনিময়ে? একটা গরুর বাছুর, একটা ছাগল, একটা শিলাই মেশিন। যদি একটু নামি দামি মানুষ হয়, একটা মোটরসাইকেল, একটুখানি জমি, এই নেই। ইসলাম ছেড়ে দিয়েছে মুরতাদ। আর পঞ্চম হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে দেহ এবং নাম সর্বস্ব ইনসান। দ্বিতীয় প্রকার হচ্ছে বৈশিষ্ট্য মণ্ডিত ইনসান। ওর দেহ আছে, ওর নামও আছে, কিন্তু তার কাছে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ প্রদত্ত, সরাসরি আল্লাহ দিয়েছেন, আর কোথাও পাওয়া যায়। আল্লাহ ছাড়া আর কারো থেকে ওটা পাওয়া যায়। ওটা কোনো কোর্টে গিয়ে পাবেন না, কোনো ফ্যাক্টরিতে পাবেন না, কোনো শিল্প কলকারখানায় পাবেন না, কোনো বাজারে হাটলি ঘাটে পাবেন না, কোথাও পাতে পাবেন। ওটা একদম আল্লাহ প্রদত্ত বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যার মাঝে থাকবে, সে হচ্ছে প্রকৃত পক্ষে ইনসান, প্রকৃত মানুষ। প্রকৃত পক্ষে ইনসান, প্রকৃত মানুষ। এতটুকু বুঝতে পেরেছি আমরা? এতটুকু বুঝতে পেরেছি? তাহলে ইনসান 2 প্রকার, নাম এবং দেহ সর্বস্ব ইনসান। দ্বিতীয়ত হচ্ছে বৈশিষ্ট্য মণ্ডিত ইনসান। এই বৈশিষ্ট্য মণ্ডিত ইনসান, এরাই সত্যিকার অর্থে পৃথিবীতে মানুষ এবং মানবতার জন্য কাজ করে। এই বৈশিষ্ট্য মণ্ডিত ইনসান যারা বলতে চায়, তাদেরকে মাত্র 3টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টা? মাত্র 3টা। কয়টা বৈশিষ্ট্য মুরব্বী? কয়টা? মাত্র 3। মাত্র 3টা। কয়টা? মাত্র। যদি মাত্র 3টা বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারি, আমরা হব পৃথিবীর প্রকৃত ইনসান। আমরাই হব পৃথিবীর প্রকৃত ইনসান, সত্যিকার অর্থে ইনসান, সত্যিকার অর্থে ইনসান, প্রকৃত ইনসান। আমাদের কাছে টাকা থাকলেও আমরা ইনসান থাকবো, টাকা না থাকলেও ইনসান থাকবো। আমাদের কাছে শিক্ষা থাকলেও আমরা ইনসান থাকবো, শিক্ষা না থাকলেও আমরা ইনসান থাকবো। আমাদের কাছে খাবার দাবার থাকলেও আমরা ইনসান থাকবো, খাবার দাবার না থাকলেও আমরা ইনসান থাকবো। আমাদের বাড়িঘর থাকলেও আমরা ইনসান থাকবো, বাড়িঘর না থাকলেও আমরা ইনসান থাকবো। আমরা স্বাধীন থাকলেও ইনসান থাকবো, যদি স্বাধীনতা নাও থাকবে, পরাধীনও হয়ে যায়, এরপরেও আমরা ইনসান থাকবো। ইনসান থাকবো। আমাদের ইনসানিয়াত থেকে কেউ বের করতে পারবে না, কেউ নেই। আল্লাহ কাউকে অধিকার এবং শক্তি দেননি যে এটা বৈশিষ্ট্য থাকলে পরে ইনসানিয়াত থেকে কেউ তাকে কাঠ ধাক্কা দিবে, বলবে তুই তো একটা মানুষই, তুই তো একটা মানুষই না। এটা কেউ বলতে পারবে না, বললেও কোনো কাজে লাগবে না। আর এই 3 বৈশিষ্ট্য না থাকলে পরে এরা হয়ে যাবে নাম সর্বস্ব, দেহ সর্বস্ব ইনসান। নাম এবং দেহ সর্বস্ব ইনসান কয় প্রকার? 5 প্রকার হলো। বুঝেছেন? নাস্তিক, মুশরিক, কাফের, মুরতাদ, মুনাফিক। কয় প্রকার? আল্লাহ প্রকার? 5 প্রকার। দেহ এবং নাম সর্বস্ব ইনসান কয় প্রকার? 5 প্রকার। নাস্তিক, মুশরিক, কাফের, মুরতাদ, মুনাফিক। এরা হচ্ছে না দেহ এবং নাম সর্বস্ব ইনসান। আর প্রকৃত ইনসান, সত্যিকার অর্থে ইনসান তারাই, সেই নারী প্রকৃত পক্ষে ইনসান, সেই পুরুষই প্রকৃত পক্ষে ইনসান,
সত্যিকার অর্থে ইনসান, যার মাঝে মাত্র 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? মাত্র 3। এই বৈশিষ্ট্য 3টাই আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কে নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা। এই বৈশিষ্ট্য 3টা আল্লাহ তাআলা পৃথিবীর সকল শ্রেণী এবং পেশার মানুষের জন্য ফ্রি করে দিয়েছে। এই বৈশিষ্ট্য 3টা আপনাকে কিনতে কোনো শিল্পপতি দ্বারা করতে হবে না, কোনো বিদেশি কূটনৈতিক মিশনে যেতে হবে না। এই বৈশিষ্ট্য 3টা আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের জন্য দয়া করে দান করেছে। 3টা বৈশিষ্ট্য। আর এই 3 বৈশিষ্ট্য এর উপরে আমাদের দুনিয়ার এই জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। 3টা বৈশিষ্ট্যের উপরে, মাত্র 3টা। যদি এই 3টা বৈশিষ্ট্যের উপর আমরা আমাদের জীবনটাকে চালাই, তাহলে দুনিয়াতে সত্যিকার অর্থে আমরা মানুষ থাকবো, ইনসান থাকবে। আর যদি আমরা এটা ছেড়ে দেই, তাহলে এই যে রাস্তায় ঘাটে কত মানুষ, আমরা ওদের খাতারে চলে যাব, তাদের খাতারে। এমন হীন অন্যায় নেই, অপরাধ নেই যা আমাদের দ্বারা সংগঠিত হবে না। এমন হীন অপরাধ নেই, অন্যায় নেই। চলি সে 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর, মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে 3টা বৈশিষ্ট্য একদম সহজ, সব বয়সী মানুষের জন্য সহজ, সব শ্রেণীর মানুষের জন্য সহজ, সব পেশার মানুষের জন্য সহজ, খুব সহজ এই 3টা বৈশিষ্ট্য অর্জন করা। 1 নম্বর হচ্ছে বান্দা তার রবের মারিফাত লাভ করবে। মারিফাতুল আবদি রাব্বাহু, বান্দা কি করবে? তার রবের মারিফাত লাভ করবে। কার মারিফাত লাভ করবে? রবের মারিফাত লাভ করবে। মারিফাতুল আবদি রাব্বাহু, বান্দা তার রবের মারিফাত লাভ করবে। দুনিয়াতে আর কারো মারিফাত লাভ করুক আর না করুক, রবের মারিফাত সে লাভ করবে। এটার মধ্যে সে তার সময়টা পার করবে। আমি আগে আমার রবের মারিফাত লাভ করে দিই। মারিফাত বুঝি তো? মারিফাত মানে কি? পীর ধরা। মারিফাত মানে হচ্ছে পীর ধরা। শরীয়ত বাদ দিয়ে খালি পীর ধরে বসে থাকতে, খালি পীর ধরে বসে থাকতে। পীরের বায়াত করবে। আপনাদের এই অঞ্চলে নামি নামি কয়েকটা আছে, তাই না? ওইটার একটা করলেই বেশ আপনার মারিফাত হয়ে গেল। না, মারিফাতুল আবদি রাব্বাহু, রবের মারিফাত লাভ করা। মারিফাত কাকে বলে? মারিফাত বলা হয় চেনা, জানা, বোঝা এবং কি বলে? মারিফাত। চেনা, পরিচয় লাভ করা। যার পরিচয় লাভ করবেন তাকে জানেন। পরে আমার পরিচয়টা আপনার পেলে কি করতে হবে? আমার টাকা দেখাচ্ছে, এখন আপনি জানেন আসলে, জানতে চেষ্টা করেন যে আমি কি করি। অনেক মানুষই চেনে, কিন্তু আমাকে জানে খুব অল্প, আমাকে জানে না। যেমন আপনারা কিছু মানুষ আমাকে জানে না, আমাকে অনেক দিন যাবত কিছু অল্প। তো পরিচয় লাভ করার পরে তাকে জানতে চেষ্টা করা, জানার পরে তাকে বুঝতে চেষ্টা করা যে এই লোকটা তার জীবন ধারাটা কি, সে কি বলতে চায়, সে কি করতে চায়, তার দাবিটা কি, তার বক্তব্যটা কি, বুঝতে চেষ্টা করা। স্বামী যতক্ষণ না তার স্ত্রীকে বুঝবে, স্ত্রীকে চিনেছে, কিভাবে চিনেন? বিয়ের আগে লিখতে গেছে, নাম পরিচয় দিচ্ছে, বাপের নাম, মায়ের নাম, এই নাম সেই নাম চিনছে। চেনার পরে খোঁজ খবর নেওয়া শুরু করছে। এই মাইয়াটা কেমন, স্বভাব চরিত্র কেমন, এটা কেমন, ওইটা কেমন, ওর বোনরে পাঠাইছে, ওর পাশের বাড়ির খালার সাথে খবর নিচ্ছে, এর সাথে নিচ্ছে, ওর সাথে নিচ্ছে। এরা কি করছে? জানছে। চীনা জেনে একে ঘরে উঠে নিয়ে এসছে। নিয়ে আসার পরে টুসা টুসি মারামারি, এ ওরে মারে, ও ওরে মারে, এ ওরে ঘোরা তুই পিস দেয়, ও ওরে ঘুরে তুই।
কেন দিচ্ছে? একজন আরেকজনকে বুঝে দিতে পারে। স্বামী স্ত্রী মারামারি কেমন হয়? আপনাদের মোটামুটি হয় তো তাই না? ঘরে মোটামুটি সবার হয় তো না? আলাপ ধরে তোলে চলা উচিত চলা উচিত এটা স্বামী স্ত্রী মারামারি ঝগড়া জাতি চলা উচিত। এই তো এর জায়গা চালিয়ে উচিত না। আল্লাহ বলছেন ইনসাফের সাথে সংসার করো। যদি ইহসানের সাথে সংসার করতে না পারো তাহলে ইহসানের সাথে কিছুই হয়েছে। মারামারি, ধরাধরি, ঝগড়া, গালিগালাজ, জুলুম, অত্যাচার আল্লাহ বৈধ করেনি আমাদের জন্য বৈধ নয়। সাংসারিক জীবনে অশান্তি কেন অশান্তি হয়? মারামারি, কাটাকাটি, বাপের বাড়ি পাঠিয়ে যাওয়া, জোর করা, মামলা করা, ভুয়া মামলা করা, এই করা সেই করা, সংসার টেকাবার জন্য 5 লাখ টাকার মোটরে একটা জাল গরিব ভরে দেওয়া, এই করা সেই করা, কত কিছু কেন হয়? একজন আরেকজনকে বুঝে নিতে পারে না। আর দেহ সর্বস্ব মানবতাবাদী গ্রুপ হচ্ছে বিয়ের পরে কেন বোঝাবুঝি করতে হবে? বিয়ের আগে বুঝে নাও। বিয়ের আগে কেমনি বুঝবা? প্রেমিক মানবতার সাথে সময় কাটাও, রাত কাটাও, এর সাথে ডেটিং করো, এর সাথে দেহ আদান করো, সব কিছু বুঝে সুঝে নিয়ে তারপরে হচ্ছে শেষ। বিসমিল্লাহ। ইহমাদিনা বলছে বোঝাবুঝির পালাটা আগে। এই জন্য বিয়ের আগে প্রেম মরতেছে, দেহ দিচ্ছে, সতীত্ব হারাচ্ছে, মান ইজ্জত হারাচ্ছে, সব কিছু বিয়ের আগে রাখছে। কেন? আগে বুঝে নাই, নাহলে বিয়ের পরে কি অনর্থক হাঙ্গামা করবো? বিয়ের পরে হাঙ্গামা করবে করতে গিয়ে যখনই একজন আরেকজনের সতীত্ব কিনে নিল, এরপর একজন আরেকজনের সাথে বলছে প্রে খাও। আগেই তালাক, বিয়ের আগেই তালাক। রেখা মানে কি? বিয়ে ছাড়াই তালাক, বিয়ের আগেই। কাফেরদের এই নীতি আমাদের মুসলিম ঘরগুলোকে, পরিবারগুলোকে শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। তো চেনা জানা বুঝে দেয়, এরপরে মানা, একে বলা হয় বুঝে। এই 4টা বিষয়: চেনা, জানা, বুঝা এবং মানা। এই 4টা বিষয় কি বলে? মারিফাত বলে। বান্দার উপরে ওয়াজিব হচ্ছে বান্দা যেন তার রবের মারিফাত লাভ করে, রবকে যেন চেনে। আল্লাহ ইনি কে? ইনি আমাদের স্রষ্টা, ইনি আমাদের রিজিক দাতা, ইনি আমাদের হায়াত দাতা, ইনি আমাদের কল্যাণ দাতা, অকল্যাণ থেকে উদ্ধারকারী, আমাদের সুস্থতা দানকারী, আমাদের তিনি আমাদের এই পরিচয় লাভ করে। আল্লাহ তিনি কোথায় আছেন? আসমানে, আরশে আজিমের উপরে। এটা চেনা, আল্লাহকে চেনা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজমত, এটা জানা। আল্লাহ কে? আল্লাহকে জানো, অতবার আল্লাহকে ভেজো। আল্লাহ কি চান আমাদের? কেন আমাদেরকে সৃষ্টি করলেন? কেন আমাদেরকে রিজিক দিচ্ছেন? কেন আমাদের জন্য এত শত ব্যবস্থাপনা তিনি আমাদের জন্য কেন রেখেছেন? আল্লাহকে বোঝা, খুব বোঝার চেষ্টা করা, হৃদয়ের গভীর থেকে আল্লাহকে বোঝা, আল্লাহর হুকুম আহকাম গুলোকে বোঝা, হৃদয়ের গভীর থেকে, অনেক গভীর থেকে আল্লাহকে বোঝার চেষ্টা করা। এর সাথে সাথে আল্লাহকে মেনে চলা, একে কি বলে? মারিফত। একে কি বলে? এই মারিফত তো শরীয়তের, এই মারিফত শরীয়তের বলে। এই শরীয়ত আর এই মারিফত কিন্তু আলাদা হয়, আলাদা না, এক। যেটাই শরিয়াত ওইটাই মারিফত, যেটাই মারিফত সেটাই শরিয়াত, এটা আলাদা কথা।
এটা তো মারিফাতুল আকলি রবে আল্লাহ। ইনসান তখন ইনসান থাকবে যখন ইনসান তার রব এর মারিফত লাভ করবে, রবের মারিফত, অন্য কারণ না, রবের মারিফত যখন লাভ করবে, রবের মারিফত লাভ করবে ইনসান, তার রবকে চিনবে, রবকে চিনবে, রবকে জানবে, রবকে বুঝবে, রবের কথাগুলোকে মেনে চলবে। তখন এই কাজটা করবে ইনসান, তখন তার ইনসানিয়াত 3/1 পুরো হবে, 3/1 পুরো হবে। যখন সে তার রবকে চিনবে, রবের মারিফত লাভ করবে, 3/1 হবে, বাকি 2 ভাগ তখনও বাকি, তখনও বাকি অসম্পূর্ণ থেকে থেকে। দ্বিতীয়ত হচ্ছে ইনসান এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দ্বীনকে নির্ধারণ করেছেন সেই দ্বীনের মারিফত লাভ করবে। কিসের মারিফত লাভ করবে? দ্বীনের মারিফত লাভ করবে, দ্বীনের মারিফত, দ্বীনের মারিফত লাভ, যে দ্বীন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই দ্বীনটাকে সে খুঁজবে, সেই দ্বীনের মারিফত লাভ করবে। অন্য কোনো দ্বীনের দিন, অন্য কোনো দিনের দিন, সেই দ্বীনের মারিফত। মারিফত কি? আবার আমরা বলি মারিফত কি? চেনা, জানা, বোঝা এবং মানা, একে কি বলে? মারিফত। ইনসানের উপরে ওয়াজিব, সে যদি ইনসান থাকতে চায় তাহলে তাকে তার দ্বীনের মারিফত লাভ করতে হবে। কিসের মারিফত? তার দ্বীনের। আল্লাহ তার জন্য যে দ্বীনটা নির্ধারণ করে দিয়েছে, ওই দ্বীনের মারিফত লাভ করবে, ওই দ্বীনকে চিনবে। মানুষ যে দ্বীন তৈরি করেছে, মানুষ যে দ্বীন বানিয়েছে, মানুষ যে দ্বীন মানুষকে ছড়িয়েছে, যেই দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, ওই সমস্ত দ্বীন না, আল্লাহ প্রদত্ত দ্বীন। আল্লাহ যে দ্বীন নাজিল করেছে, যেই দ্বীন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে, সেই দ্বীনের মারিফত, সেই দ্বীন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এরকম মাজলিসে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা, অনেক সিনিয়র সাহাবীরা বসা, এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কিতাবের পৃষ্ঠা তিনি এভাবে পড়ছেন, পাল্টাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে একটা কিতাবের পৃষ্ঠা পড়ছেন, পাল্টাচ্ছেন, পড়ছেন, দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়লো ওইদিকে। দৃষ্টি পড়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক থেকে তার চোখটাকে সরিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর অভ্যাস ছিল, তিনি অপচক্ষণীয় কোনো জিনিসের দিকে তাকাতেন না, চোখ পড়লেই সরিয়ে দিলেন, চোখ পড়লেই তিনি সাথে সাথে সরিয়ে দিলেন। কোনো সাহাবীকে তার এখন বিরক্ত লাগছে, তিনি আস্তে করে সব সরিয়ে দিচ্ছেন, বিরক্তি লাগছে, চোখ সরিয়ে দিচ্ছেন। কোনো সাহাবীর সাথে তিনি এখন কথা বলতে চাচ্ছেন না, চোখটাকে সরিয়ে দিতেন। কোন সাহাবীকে অপছন্দ করছেন না, চোখটাকে সরিয়ে দিতেন। বিরক্তি ভাব এসে অপছন্দ করছেন, কথা বলতে চাচ্ছেন না, আস্তে করে চোখটা সরিয়ে দিতেন। যখন চোখ সরিয়ে নিতেন, সাহাবীরা বুঝিয়ে দিতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগান্বিত, তিনি তার দিকে তাকাতে চাচ্ছেন না, রাগান্বিত হয়েছে। তখন সাহাবীরা এটাকে রিফার্ট করার চেষ্টা করতেন যে কেন রাগান্বিত হয়েছে, সেই কাজটাকে আমরা সম্পাদন করি, কেন রাগা থাকা হয়েছে। আর যতক্ষণ না এই বিষয়টা সমাধান হচ্ছে, সাহাবীরা খুব অতৃপ্তিতে ভুগতেন, খুব কষ্টের মধ্যে থাকতেন। তাদের কাছে এটা ছিল খুব কষ্টের, আল্লাহ নবী আমার দিকে তাকান না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথা বলেন না, এটা তাদের কাছে ছিল খুব কষ্টের, খুব কষ্টের। আমার দিকে তাকাচ্ছেন না কেন, আমার সাথে কথা বলছেন না কেন, আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন না, এটা ছিল তাদের জন্য খুব কষ্টের। সাহাবীদের কাছে অনেক কষ্টে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য একটা কপি, একটা পৃষ্ঠা দিয়ে লিখাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে চোখ করিয়ে দিলেন, চোখ করিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটার দিকে একদম খুব মনোযোগ দিয়ে দেখছেন, পড়ছেন আর বলছেন,
ইয়া রাসূলুল্লাহ হাদিহি নুসখাতুন মিনাত তাওরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাওরাতের একটা কপি, তাওরাতের একটা পৃষ্ঠা, একটা পেজ। তাওরাত তাওরাত কোন ধর্মের কিতাব? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের একটা কিতাব হচ্ছে তাওরাত। এই তাওরাতের একটা কপি এটা। আমারও তেমন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি নুসখাতুন মিনাত তাওরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাওরাতের একটা কপি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন, একদম জবাব দিলেন না। চোখ দিকে তাকিয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আল্লাহর নাম। এমন বিষয় না যে সময় বাসন সাথে ওয়াজিব না দিলে অনেক ইসলাম ভঙ্গ হয়ে যাবে, আলোচনা ছুটে যাবে। হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে আছে, চেহারা একদম লাল হয়ে আছে, রেগে আছেন, কিন্তু কিছু রেগে আছেন, কিছুই করছে। ওমর রাদিয়াল্লাহু দিকে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু দিকে তাকিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু বুঝলেন যে পরিস্থিতি খুব জটিল এবং ভয়াবহ, খুব জটিল এবং ভয়াবহ, খুব জটিল এবং ভয়াবহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে আছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে আছেন মানে যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব চলে আসবে। নবীদের আগের বিষয়টা কিন্তু এরকমই ছিল। নবীরা যদি কোনো জাতির উপরে ফতোয়া করে দিতেন, রেগায় যেতেন, তো আল্লাহ তাদেরকে শাস্তি দিতেন। আখিরাতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাকিয়ে দেখলেন যে তিনি খুব লাল হয়ে আছে চেহারা, খুব লাল। আর ওমর রাদিয়াল্লাহু দিকে তাকিয়ে দেখে পড়তেছেন ইহুদি ধর্মের একটা কিতাব, ইহুদি ধর্মের পৃষ্ঠা, ওদের কিতাবের একটা কপি তিনি পড়তেছেন, মাথা নিচু করে দিয়ে পড়তেছেন, খেয়াল লেখা দেখছেন না। আবু বকর রাদিয়াল্লাহু পরিস্থিতির ভয়াবহতা এবং জটিলতা অনুভব করে ওমর রাদিয়াল্লাহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিনু ইয়া ওমর, এই ওমর, তোমার মর্মধারিণী তোমার মৃত্যু হোক দে। তুমি মরে যাও। এই ওমর, তোমার মর্মধারিণী যে তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে যে পেটে ধারণ করেছে যে মা, সেই মা তোমার মৃত্যু হোক দে, তুমি মরে যাও, তুমি মরে যাও। এরপরে বলছেন মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তুমি একবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে তাকিয়ে দেখলা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কি প্রতিক্রিয়া চলতেছে? একবারও তাকিয়ে দেখলা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কি প্রতিক্রিয়া চলতেছে? তুমি তাওরাতের একটা পৃষ্ঠা পড়তেছো, মনোযোগ দিয়ে তুমি দেখতেছো, তুমি বলতেছো, তুমি একবারও দেখলা না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কি প্রতিক্রিয়া চলতেছে, কি হচ্ছে? যেই দুই কথা বললেন, প্রথম কথা কি বললেন? তোমার গর্ভধারিণী মা তোমার মৃত্যু মুখ দেখো, তুমি তোমার মায়ের সামনেই ভুলে যাও। আর দ্বিতীয় কথা কি, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে তাকিয়ে দেখলা না যে পরিস্থিতি কত জটিল, কত ভয়াবহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কি প্রতিক্রিয়া চলতেছে তুমি দেখলা না? যে কথা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এবার ভালোভাবে তাকালেন, ভালোভাবে তাকালেন, চেহারা তাকিয়ে দেখলেন পরিস্থিতি খুব জটিল এবং ভয়াবহ। যারা রাগে লাল হয়ে আছে, একটু লাভ ব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়াবহতা বুঝতে পারলেন, বুঝে বলছেন কি আউযু বিগাযাবিল্লাহ ওয়া গাযাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে আল্লাহর রাগ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে আমি আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। কিসের থেকে আশ্রয়? আল্লাহ এবং তার রাসূলের রাগ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। প্রথম কথা, তিনি চেহারার দিকে তাকিয়েই বললেন আউযু বিগাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর গজব থেকে, আল্লাহর রসুলের রাগ থেকে আমি আশ্রয় চাচ্ছি। প্রথম কথা আশ্রয় চাচ্ছি, প্রথমে নিজেকে আল্লাহর আশ্রয় নিয়ে নিলেন। কেন? রসুল ইসলাম যেভাবে রাগ হয়েছেন, যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব চলে আসতে পারে, অতএব আমি আগে আল্লাহর আশ্রয় পেয়েছি। দ্বিতীয় কথা বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তুষ্ট আমার রবের উপরে, আমি সন্তুষ্ট আমার দ্বীনের উপরে, যে দ্বীন আল্লাহ আমাকে দান করেছেন, আমি সন্তুষ্ট। আমার জন্য আল্লাহ আমাকে যে নাবি দান করেছেন, যে নাবি নির্ধারণ করে দিয়েছেন, সেই নাবির উপর আমি সন্তুষ্ট। এই তিন কথা বললেন। প্রথমত বললেন আমি আশ্রয় চেয়েছি, দ্বিতীয়ত বললেন আমি সন্তুষ্ট আমার আল্লাহকে নিয়ে, আমি সন্তুষ্ট আমার দ্বীনকে নিয়ে, আমি সন্তুষ্ট আমার নাবি নাবি, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট আমার নাবিকে নিয়ে। صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.